সব চিংড়ি কি শুকা গেছে ইস পারার অভাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ইয়ার্কি ফাজলামার মাধ্যমে আমাদের দিনটা শেষ করলাম। আমরা প্রথমে যাচ্ছিলাম আমাদের কুয়ের পুকুরে ফিসি দেওয়ার জন্য। কুয়ের পুকুরে ফিসি দেওয়ার পরে আমরা গেলাম নিফাতের বাড়িতে তিতুল খাওয়ার জন্য। সেখানে গাছে অনেক পাকা পাকা তিতুল ছিল, এখানে কিছু আনন্দ করলাম আমরা। কি শুকা গেছে ইস পারার অভাবে। আর একটা চোর গাছের উপরে উঠে বসে আছে। আমার বাড়ির গাছের ট্রাইকা ভাই ভুল হচ্ছে ভাই, না ভাই তিতল খাই তারপর বান্ধন হনি তিতল খাই ভাই। এ ঢালান কে ভাই, ঢালান কে এই কথা ফুসকা মাছ লিখবি হারাম দাদা। চাচু খাওয়া হবে শুধু খাবার। কাউসার গাছে উঠতে পারে সে কারণে সে নিচে অপেক্ষা করতেছে। এই যে চাচু এরা মারছে রে, লাগছে না। চাচু এদিকে আমাদের কুয়ের পুকুরে এত পরিমাণ চিংড়ি মাছ হয়েছে সেটা কল্পনার বাহিরে। সব চিংড়ি, এগুলো সব চিংড়ি, এক শাখায় এতগুলো চিংড়ি। এদিকে এক শাখা হইছে আর এখানে এক এক শাখা, শাখা। দুই শাখায় আমাদের এই তেলাপিয়ার পুকুরে যতগুলো চিংড়ি হয়েছে মাশাআল্লাহ সবে আল্লাহ তাআলার রহমত। সব চিংড়ি, সব। এখানে একটু দেখাও। সবে চিংড়ি। দুই শাখা ইসলা ও সরি চিংড়ি। তবে চিংড়ি মারতে মারতে আমরা একটা প্রশ্ন সম্মুখীন হয়েছি। প্রশ্নটা হচ্ছে যে এই মাছটা কি? কিসের? এই পোনাগুলা আমরা চিংড়ির মাছের? মধ্যে প্রচুর পাচ্ছি, অথচ পুকুরটা হচ্ছে তেলাপিয়ার। তেলাপিয়ার পুকুরে প্রচুর পরিমাণে আমাদের চিংড়ি হয়েছে। এই চিংড়ির সঙ্গে এই পোনাগুলো আমরা কিসের পোনা দেখতে পাচ্ছি আমরা বলতে পারছি না সঠিক। এটা না, যদি কেউ এটা জেনে থাকেন যে এটা কি মাছের পোনা, তাহলে একটু দয়া করে কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিবেন। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুগ্ধ চোর সাথে আমিও আছি। আসলে চিংড়িটা রাস্তার গাছ যাই তাই খেতে পারে, শুধু আমরা বিচি খাবো দেখে নিলাম। সো সরি। 100 খাইতে কেমন ভাই? 100